এক কোশ্চেনের দুটো ব্যতিক্রম নিয়ম আমি তোমাদের সামনে হাজির হয়েছি। খুব চমৎকার দুটো নিয়ম নিয়ে কথা বলবো আজকে। যে সমস্ত ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সান, উইন্টার, ফায়ার, স্টর্ম, সুনামি, সামার, সাইক্লোন, অ্যাঙ্গার, ফিয়ার, রিভেঞ্জ, আর্থকুয়েক, চিডাল, বর্ন, ডেথ, চিডাল, ওয়েভ, থান্ডার, এগুলো সাবজেক্ট হিসেবে বসবে। এগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন করব হচ্ছে হি। প্রোনাউন কি করব? হি করব। কেন হি করব? করার কারণটাই হচ্ছে এগুলো দ্বারা প্রচন্ড ক্ষিপ্ততা বোঝায়, শক্তি বোঝায়, সাহস বোঝায়, এক কথায় পুরুষত্বটা এর মধ্যে বোঝানোর চেষ্টা করে। এজন্য এগুলো সাবজেক্ট হিসেবে বসলে সবসময় প্রোনাউন করব হি। ধরুন একটা উদাহরণ দেখা যাক। দ্য সান গিভস আস লাইট। সূর্য আমাদেরকে আলো দেয়। সূর্য আমাদেরকে আলো দেয়। সূর্য যখন আমাদের আলো দেয় তখন আমাদের শরীরে পড়লে গায়ে গরম লাগে, অস্বস্তি বোধ হয়। তাহলে কি নিশ্চয় এই সানটা আমার কি হবে? হি হবে। উত্তর হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনফিনিটিভ ডাজেন্ট হি। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় নম্বর রুলসে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে মুন, আর্থ, লাভ, স্টিমার, modesty, spring, autumn, nature, charity, mercy, night, liberty, justice. Name of any lawn's name, any board name, any train name, any aeroplane name, any bus name. এগুলো থাকলে আমরা প্রোনাউন সব সময় সি করব, কারণ এর মধ্যে সকলের মধ্যে কমলতা বোঝায়। এই জন্য এর পরিবর্তে আমরা প্রোনাউন সি বসাবো। দ্য মুন ক্রিয়েটস লাভ ইন আওয়ার মাইন্ড অর ইন আওয়ার হার্ট। হোয়াট এভার দ্য মুন, এখানে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট। এই মুনটা চাঁদ, চাঁদ আমাদের মনের মাঝে ভালোবাসা তৈরি করে। তাহলে নিশ্চয় এটা কি বলছে? কমলতা বোঝাচ্ছে। এই কমলতা বোঝানোর জন্য এটা প্রোনাউন হবে সি। আনসারটা হবে ডাজেন্ট সি। আশা করি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ। এরকম ডিফারেন্ট ট্যাগ কোশ্চেন এবং যে কোনো গ্রামারের সমস্যা হলে কমেন্টে ইনবক্সে জানার জন্য প্রশ্ন করতে পারো। যদি প্রশ্ন করো সেক্ষেত্রে আমি সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।